নমস্কার, সময় কলকাতা সবাইকে স্বাগত। এই মুহূর্তে খেলা হবে নিয়ে সঙ্গে রয়েছে আমি পায়েল। চোখ রাখবো খেলার খবরে। সকালে ইডেন গার্ডেন্সে ভারত যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট যুদ্ধে নেমেছে তখন প্রকাশিত হলো আইপিএল ট্রেডিং আপডেট। ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়ে দিল কোন ক্রিকেটারকে ট্রেডিং মারফত নিচ্ছে কোন দল। এই দিনটির জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছিল আইপিএল প্রেমীরা। ৮ ক্রিকেটার পেলেন নয়া দল, যাদের মধ্যে রয়েছে সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজার মতো হেভি ওয়েট নাম। রয়েছেন অর্জুন তেন্ডুলকর, নীতিশ রানারাও। কেকেআর এর এক তারকাও দল বদলালেন। রিটেনশন লিস্ট ও জমা করার আজ শেষ দিন। বহুদিনের খেলোয়াড় রবীন্দ্র জাদেজাকে সিএসকে ট্রেড করল রাজস্থানের সঞ্জু স্যামসনের সাথে। জাদেজার পাশাপাশি অলরাউন্ডার স্যাম কারনকেও চেন্নাই থেকে নিল রাজস্থান। সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে শামিকে ট্রেড করে দলে নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কা লখনৌ সুপার জায়ান্টস। লেগ স্পিনার মায়াঙ্ক মার্কেন্ডেকে নিল মুম্বাই ইন্ডিয়ান্স কেকেআর থেকে। মুম্বাই থেকে অর্জুন তেন্ডুলকরকে নিল লখনৌ। রাজস্থান থেকে নীতিশ রানাকে দলে ফেরানোর কথা ছিল কলকাতার, কিন্তু সেই পরিকল্পনাতে জল ঢেলে নীতিশকে নিল দিল্লি। ওইদিকে শার্দুল ঠাকুর গেল মুম্বাইতে। এর বাইরে রাজস্থান নিয়েছে ডন ভ্যান ফেরিয়ারকে। ৬ বছরের অপেক্ষার পরে ইডেন গার্ডেন্সের টেস্ট ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটেছিল। দক্ষিণ আফ্রিকা আর ভারতের ম্যাচ দেখতে ভিড় করেছিল অসংখ্য দর্শক। আর এই ম্যাচেই ভারতীয় বোলার জসপ্রীত বুমরার দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমাকে করা একটা মন্তব্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে ইতিমধ্যে। শুরুটা ভালোই করেছিল প্রোটিয়ারা, কিন্তু প্রথম 10 ওভারে 57 রান তুলে ফেললেন দুই ওপেনার এইডেন মার্ক্রাম এবং রায়ান রিকলটন। এরপরেই শুরু বুমরা ম্যাজিক। দুই ওপেনারকেই ফেরান। এরপর নামেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। 13তম ওভারের শেষে বল বাভুমার প্যাডে লাগতেই এলবিডব্লিউর আবেদন করেন বুমরা। আম্পায়ার অবশ্য আউট দেননি। ডিআরএস নেবেন কিনা তা নিয়ে পান্থের সঙ্গে আলোচনা করছিলেন তারকা পেসার। স্টাম্প মাইকে ধরা পড়ে বাভুমার উদ্দেশ্যে বুমরা বলেন, বওনা ভি তো হ্যায়। বওনা কথার অর্থ বামুন। বাভুমার উচ্চতা কম হওয়ার কারণে রিভিউ নেবেন কিনা সেই ব্যাপারে সন্দেহ ছিল তার। পান্থ বুঝিয়ে দেন বাভুমার কম উচ্চতা সত্ত্বেও বল স্ট্যাম্পের ওপর দিয়ে চলে যাচ্ছে। শেষমেশ ডিআরএস না নেওয়ায় রিভিউ বেঁচে যায় টিম ইন্ডিয়ার। অনেকের দাবি বুমরার এই মন্তব্যে প্রোটিয়া অধিনায়ককে কম উচ্চতার জন্য বডি শেম করা হয়েছে। এই ব্যাপারে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সকে জিজ্ঞেস করা হলে তিনি এই বিষয় থেকে নিজেকে সরিয়ে নেন এবং জানান মাঠের ভিতরের জিনিস নিয়ে বাইরে কোনো সমস্যাই হবে না। তিনি মনে করেন এই বিষয়ে চর্চা বন্ধ হওয়া উচিত। ইডেনে শুরু হয়ে গিয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ইতিমধ্যে প্রথম দিনের খেলা শেষ। এদিকে এই সিরিজের মাঝেই প্রথম ম্যাচের আগে কুলদীপ যাদব আবেদন করে ফেলেছেন ছুটির। চলতি মাসেই নাকি বিয়ের পিড়িতে বসতে চলেছেন কুলদীপ যাদব এবং সেই কারণেই আবেদন কুলদীপের। আইপিএল শেষে গত 4 জুন ধুমধাম করে হবুশ্রী বংশিকার সঙ্গে বাগদান পর্ব সেরেছিলেন ভারতীয় ক্রিকেট স্পিন স্টার কুলদীপ। এবার মালা বদলের পালা। সেই জন্যই নভেম্বরের শেষ সপ্তাহে গম্ভীরের কাছে ছুটি চেয়েছেন কানপুর বয় কুলদীপ। কিন্তু আগামী 22শে নভেম্বর গুয়াহাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ভারতের, আর রাঁচিতে প্রথম ওয়ানডে হবে 30শে নভেম্বর। তাই এখনো পর্যন্ত তার আবেদনে সবুজ সংকেত দেয়নি বোর্ড। বোর্ডের তরফে খবর এ নিয়ে টিম ম্যানেজমেন্ট আলোচনা করবে। তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে আদৌ তাকে ওই সময় ছুটি দেওয়া সম্ভব কিনা। আইপিএল নিলাম মানেই টান টান উত্তেজনা। কোন খেলোয়াড়কে রাখা হলো, কাকে ছেড়ে দিল দল, সেই সব নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। এবার আইপিএল এর অন্যতম সফল দল কেকেআর নিজেদের দলে করেছে অনেকগুলি পরিবর্তন।
2024-এর গৌতম গম্ভীরের মেন্টরশিপে এবং শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে তৃতীয়বার কাপ জিতেছিল শাহরুখের কেকেআর। তবে গত মরশুম ভালো যায়নি নাইটদের। অজিঙ্ক্য রাহানের নেতৃত্বে অষ্টম স্থানে শেষ করেছিল তারা। তবে ইতিমধ্যেই অনেকগুলো পরিবর্তন করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিটি। সম্প্রতি অভিষেক নায়ারকে হেড কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছিল। সহকারী কোচ ও বোলিং কোচের দায়িত্ব সামলাবেন যথাক্রমে শেন ওয়াটসন এবং টিম সাউদি। কিন্তু ছাড়া হতে পারে গত সিজনের ফ্লপ যাওয়া নাটদের সবচেয়ে দামি ভেঙ্কটেশ আইয়ারকে। এছাড়াও আন্ড্রিক নকিয়া, স্পেন্সার জনসন, অজিঙ্ক্য রাহানে, কুইন্টন ডিকক অথবা গুরবাচের কথাও ভাবা হচ্ছে। এমনকি ফর্ম ভালো না থাকার জন্য ছেড়ে দেওয়ার এই ভাবনাতে সামিল হয়েছে আন্দ্রে রাসেলেরও নাম। 2026-এর মিনি নিলামে 35 কোটি টাকারও বেশি পার্স নিয়ে নামতে চলেছে নাইট বাহিনী। তাই কাকে কাকে দলে নেয় কলকাতা, সেটাই এখন দেখার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিতলে বা ড্র করলেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলত পর্তুগাল। কিন্তু ডাবলিন দ্য বয়েজ ইন গ্রিনদের কাছে 2-0 গোলে হেরে গেলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোরা। কেবলমাত্র হারই নয়, নিজের 22 বছরের ক্যারিয়ারে পর্তুগালের হয়ে প্রথম লাল কার্ডও পেলেন CR7। দলের হারের পাশাপাশি লাল কার্ডে রোনাল্ডো ও পর্তুগাল বেশ বিপদেই পড়েছে। ম্যাচের 61 মিনিটে দাঁড়া ও সেরার সঙ্গে ধাক্কাধাক্কিতে মেজাজ হারান রোনাল্ডো। সরাসরি কুনোই দিয়ে আঘাত করে বসেন আইরিশ ডিফেন্ডারকে। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও পরে ভিআর দেখে সিদ্ধান্ত বদলে সরাসরি লাল কার্ড দেখান তিনি। এরপর রীতিমতো উত্তেজিত অবস্থায় মাঠ ছাড়েন তিনি। রেফারির দিকে তাকিয়ে হাততালিও দেন রোনাল্ডো। এমনকি দর্শকদের সঙ্গে বচসাও হয়। পর্তুগাল তখন 2-0 গোলে পিছিয়ে। ম্যাচের 17 ও 45 মিনিটে গোল দুটি করেন ট্রয় ও প্যারেট। এই ঘটনাতেই বিশ্বকাপের প্রথম 2 ম্যাচে এখন অনিশ্চিত রোনাল্ডো। শাস্তি কার্যকর হলে কমপক্ষে 3টি ম্যাচে নিষিদ্ধ হবেন তিনি। আর্মেনিয়ার বিপক্ষে বাছাই পর্বের ম্যাচ সহ পর্তুগালের পরবর্তী 2টি ম্যাচেও রোনাল্ডোকে দেখা যাবে না। সেক্ষেত্রে 2026 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলে এই টুর্নামেন্টের শুরুতে তাকে না পাওয়ার সংখ্যাটা থেকেই যাচ্ছে পর্তুগালের। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার দুনিয়ার অন্য সমস্ত বিস্তারিত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।